আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আফিয়া মো ইউটিউব চ্যানেল। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে ইসলাম বিষয়ে কিছু কথা জানাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদেরকে দুটি বিষয় জানাবো, একটি কোরআন শরীফ এবং আরেকটি হাদিস। কোরআন শরীফ হচ্ছে আল্লাহ তাআলার সরাসরি একটি বাণী এবং যেখানে আল্লাহ তাআলার সরাসরি কিছু কথা রয়েছে, এবং হাদিস রয়েছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা, কাজ এবং অনুমোদন। আজকে আমরা একটু হাদিস নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি মোটামুটি যে হাদিসের 6টি গুণ রয়েছে, আর সেই 6টি গুণ হচ্ছে কলেমা, নামাজ, এলেম ও জিকির, ইখলাসে মুসলিম, ইখলাসে নিয়ত এবং দাওয়াত ও তাবলীগ। আলহামদুলিল্লাহ, আজকে আমি আপনাদের সামনে হাদিসের 6টি গুণ নিয়ে আলোচনা করছি। প্রথমে রয়েছে কলেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটিও হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এই যে আমরা যে আল্লাহ তাআলাকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করছি এবং বিশ্বাস করছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আমরা কিন্তু নবীজিকে দেখিনি এবং আল্লাহ তাআলাকে দেখিনি, কিন্তু না দেখে এই যে মনে প্রাণে যে বিশ্বাস, এটাই হচ্ছে ঈমান, এটাই হচ্ছে কলেমা। কলেমা হচ্ছে আমাদের প্রত্যেকের ঈমানকে মজবুত রাখে। আমাদের সবাইকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আছেন, তিনি এক এবং অদ্বিতীয় এবং তার কোনো মাবুদ নেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ। 2, নামাজ। ওযু নামাজের চাবি, নামাজ বেহেশতের চাবি। আমরা সবাই জানি যে আমরা চাবি ছাড়া কখনোই ঘরে প্রবেশ করতে পারবো না, যদিও বা করি অনেক কষ্ট হবে। ঠিক তেমন আমরা নামাজ ছাড়া কখনোই বেহেশতে প্রবেশ করতে পারবো না। এবং নামাজ শুধু পড়লেই হবে না, খুব খুশুখুজুভাবে, যেটাকে ইসলামে বলে খুশুখুজু, এবং যেটা সঠিক বাংলা হচ্ছে ধীর স্থিরভাবে। অবশ্যই আমাদের সবাইকে নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমরা সবাই জানি, এটার কিছু ফজিলত রয়েছে। সেই ফজিলত আমি আরেকটি চ্যানেলে আলোচনা করব ইনশাল্লাহ। তবে আজকে শুধু নামাজ নিয়ে আলোচনা করছি, যে নামাজ অবশ্যই আমাদেরকে পড়তে হবে, কারণ নামাজ ছাড়া কখনই আমরা বেহেশতে প্রবেশ করতে পারবো না, যেটা খুবই কষ্টকর একটা বিষয় হয়ে যাবে। এবং নামাজ শুধু পড়লেই হবে না, খুশুখুজুভাবে পড়তে হবে। এর একটি হাদিস আমি আপনাদেরকে জানাই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতেন, খুবই মনোযোগ সহকারে নামাজ আদায় করতেন। একবার একজন ওনার বিরুদ্ধে একজন তার পায়ে তীর ছুঁড়েছিলেন, তার পায়ে অনেক রক্তাক্ত হয়েছিল, কিন্তু নবীজি এতই নামাজে মগ্ন ছিলেন যে তিনি টেরই পাননি যে তার পা দিয়ে অনেক রক্ত ঝরছে। আমাদেরকে নামাজ অবশ্যই মনোযোগ সহকারে আল্লাহর উপর বিশ্বাস করে আদায় করতে হবে। এবং অবশ্যই নামাজের সময় বা নামাজের আগে আমাদের একটা জিনিস চিন্তা করতে হবে যে আমার ডানে জান্নাত, বামে জাহান্নাম, সামনে আল্লাহ এবং পিছনে মালাকুল মউত, এবং আমি দাঁড়িয়েছি পুলসিরাতে, এবং এটি আমার জীবনের শেষ নামাজ। এর পরের ওয়াক্তে যেন আমি আর নামাজ নাও পড়তে পারি। এই চিন্তা করে যদি আমার নামাজ পড়ি, অবশ্যই আমাদের নামাজটা অনেক মনোযোগ দিয়ে আমরা তখন আদায় করতে পারবো। যাই হোক, 3 হচ্ছে এলেম ও জিকির। আমি একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, এর সাথে আমি খুবই সংক্ষেপে বিস্তারিতভাবে যতটুকু পারছি চেষ্টা করছি বলার জন্য, যেন কিছুটা হলেও আপনারা বুঝতে পারেন। 3 হচ্ছে এলেম ও জিকির। এলেম হচ্ছে জানতে হবে, জিকির মানে আমাদেরকে মানতে হবে। যেমন আমরা সবাই জানি যে নামাজ বেহেশতের চাবি, কিন্তু এটা আমাদেরকে শুধু জানলে হবে না, মানতে হবে। আর এলিম ও জিকির হচ্ছে এমন একটি বিষয় যেটা অবশ্যই আমাদেরকে জ্ঞান অর্জনের জন্য বলা হয়েছে। এবং আমরা সবাই জানি যে নামাজ যখন আমরা আদায় করে নির্দিষ্ট স্থানে আমরা নামাজ আদায় করি, কিন্তু জিকির কিন্তু যে কোনো জায়গায়, যে কোনো সময়, যে কোনো
স্থানে আমরা করতে পারি। এবং জিকিরের যে কোনো বিষয় আমরা করতে পারি, সেটা হতে পারে বিসমিল্লাহ, হতে পারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, যে কোনো মানে আল্লাহর যে কোনো নিয়ামতে জিকির হতে পারে আল্লাহু আকবার। সো আমরা লিফট বলেন বা সিঁড়ি বলেন, যখন আমরা নামবো অবশ্যই সুবহানাল্লাহ বলবো, যখন আমরা লিফট বা সিঁড়িতে উঠবো অবশ্যই আল্লাহু আকবার বলবো। এবং আরেকটি বিষয়, যে আমরা সবাই জানি যে হাশরের ময়দানে আমাদের বিচার হবে এবং সেখানে আমাদের সাক্ষী আমাদের হয়ে কথা বলবে। সেই সাক্ষী কারা? আমাদের হাত, আমাদের পা, আমাদের জিহ্বা, আমাদের চোখ, আমাদের নাক, মুখ, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমাদের হয়ে কথা বলবে। হয়তো বিষয়টা আমাদের কাছে খুবই অবাক লাগছে, কিন্তু এটাই সত্যি যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের হয়ে কথা বলবে। এবং একমাত্র এই জিকিরের মাধ্যমে সাক্ষী বাড়ানো সম্ভব। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহু পড়েন অথবা সুবহানাল্লাহ পড়েন অথবা আলহামদুলিল্লাহ পড়েন, যে কোনো জিকির আপনারা করতে পারেন। যখন আপনার রাস্তা দিয়ে হেঁটে যাবেন, সেই রাস্তা, গাছ যদি গাছ থাকে, অথবা মাটি, অথবা ওয়াল, অথবা আপনি যেখানে বসে পড়ছেন হতে পারে সেটা খাট, এবং আপনি জিহ্বা দিয়ে পড়ছেন সে জিহ্বা, এবং আপনি যে আঙ্গুল দিয়ে আপনি তসবিহ পড়ছেন সেই আঙ্গুল, মানে সমস্ত কিছু আপনার একমাত্র সাক্ষী হয়ে থাকবে হাশরের ময়দানে। সো আমরা অবশ্যই যখন আমরা ফ্রি থাকবো বা যখন আমরা রাস্তা দিয়ে চলবো বা মর্নিং ওয়াক করব বা আমরা কোথায় হেঁটে যাব, অবশ্যই আমরা চেষ্টা করব জিকির করার জন্য। কারণ একমাত্র জিকিরের মাধ্যমে সাক্ষী আমাদের হাশরের ময়দানে বাড়ানো সম্ভব। আমরা যেখানে জিকির করছি এগুলো এক একটা সাক্ষী হয়ে থাকবে আমাদের হাশরের ময়দানে। সো অবশ্যই আমরা জিকির বেশি বেশি করব এবং জিকিরের মাধ্যমে আমাদের জিহ্বাটাকে ভিজিয়ে রাখবো। কোনো গীবত নয়, কোনো বাজে কথা নয়, একমাত্র জিকিরের মাধ্যমে আমরা আমাদের জিহ্বাটাকে আমরা ব্যস্ত রাখবো, আমাদের মুখটাকে ব্যস্ত রাখবো। আর তাহলে আল্লাহ খুশি হবেন। তখন আল্লাহর ফেরেশতা তারাই বলবেন আল্লাহকে, এবং ফেরেশতা হবেন আমাদের বড় সাক্ষী। তিনি তখন আমাদের হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন যে না আল্লাহ, আপনার এই বান্দা সবসময় আপনার গুণে গুণান্বিত ছিল, আপনার গুণে মগ্ন ছিল। এটাই হচ্ছে জিকির। জিকিরে অনেক ফজিলত আছে। তো আমরা তখন আরেকটি চ্যানেল আলোচনা করব জিকিরের ফজিলত সম্পর্কে। ওকে। 4 নাম্বার রয়েছে ইকরামে মুসলিম। ইকরামে মুসলিম হচ্ছে আমাদের প্রত্যেককেই অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। সে আমার সাথে খারাপ ব্যবহার করুক, আমাদেরকে ভালো ব্যবহারের মাধ্যমে আমাদের ধর্মটাকে যেন, সে আমাদের ধর্মের প্রতি যেন একজন বেধর্মে আকৃষ্ট হয়, সেটাকে আমরা লক্ষ্য রাখবো। এবং একটা মানুষ যতই খারাপ হোক, তাকে ভালো পথে একমাত্র ব্যবহারের মাধ্যমে আনা সম্ভব। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকে খারাপ ব্যবহার করেছেন, অনেকে কষ্ট দিয়েছেন, অনেকে আঘাত করেছেন। আমরা জানি যে আমাদের নবী বিভিন্নভাবে রক্তে জর্জরিত হয়েছে, এবং তিনি কিন্তু কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করেননি। তো আমরা অবশ্যই চেষ্টা করব মানুষের সাথে ভালো ব্যবহার করা, গীবত না করা, এবং সবসময় নিজের সমালোচনা করব, মানুষের সমালোচনা আমি কখনোই মগ্ন থাকবো না। এবং সবসময় মানুষের সাথে ভালো ব্যবহার করব, বিপদ আপদে এগিয়ে যাব, এবং অবশ্যই আমরা ইকরাম হয়ে চলবো। এটাই হচ্ছে ইকরামে মুসলিম। 6 হচ্ছে ইখলাস নিয়ত। ইখলাস নিয়ত, আমাদের নিয়তটাকে অবশ্যই খাস নিয়ত থাকতে হবে, এবং নিয়তে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং যে যত দান করবেন, আমরা হয়তো বা মনে করছি যে দান করছি, টাকা চলে গেল, তো আপনারা কি জানেন এই টাকার বিনিময়ে আল্লাহ আপনাদেরকে ডাবল টাকা দিবেন। এটাই হচ্ছে নিয়ামত, ইখলাস নিয়ত, এবং এই নিয়তে আমরা চলবো। লাস্ট হচ্ছে দাওয়াত ও তাবলীগ। এই যে আমি যে গুণের কথা বললাম, এগুলো এক একটা দাওয়াত। আপনার সবাই ইসলামের পথে আসুন, ভালো পথে আসুন, সুন্দরভাবে চলুন। এটা হচ্ছে দাওয়াত ও তাবলীগ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।